ঘুষ। আমি বললাম দেখেন সরকার আপনাকে বেতন দিয়ে রাখছে এই কাজ করার জন্য, আপনি চাকরি অমুকরে চাকরি দেবেন, এটার জন্য আপনাকে সরকার বেতন দেয়। যেহেতু বেতন দেয়, বেতনের পরে অতিরিক্ত যেটা নেবেন আপনি এইটা ঘুষ হবে। আর বিকাশের দোকানে যে বৈশা সারাদিন কোমর ব্যথা করে বেড়ার, এই বেটারও সরকারে বেতন দেয় 24,000। সবাই বলেন না, আবার বলে। এই জন্য উনি সারাদিন বৈশা দেখা বিকাশের দোকানদার অথবা কম্পিউটারের দোকান দিয়ে যে এই কষ্টগুলি করতেছে, এটা তার সারাদিনের মেহনত, পারিশ্রমিক, তার খরচ। এই যে মোবাইল কিনছে এইগুলির খরচ সে নেয় হাজারে কয় টাকা, এটা জায়েজ, এটা তার খরচ। বলেন এটা তার, বলেন এটা তার খরচ। ওই যে 1 টাকা কম দেয় এটা তার খরচ হিসাবে রাখে। আরো সুন্দর জবাব আছে, বলে আপনার মোবাইলে যদি 110 টাকা সমান সমান ঢুকান, কল রেট 1 টাকা 75 পয়সা মিনিট, আর যদি 9 টাকা ঢুকান 1 টাকা 10 পয়সা, তাহলে আপনার সুবিধার্থে আপনি 1 টাকা কম ঢুকাইছেন। 1 টাকা বর্তমানে কিচ্ছু করা যায় না 1 টাকা দিয়ে। আরে ভিক্ষুককে 2 টাকা দিলে সিরা ফেলাই দেয়। আমাদের বাড়ির পাশে এক ভিক্ষুক প্রতিবন্ধী, 2টা পা নাই, হাঁটতে পারে না। আমারে কই হুজুর থাকলে কিছু দেন। আমি পকেটে হাত দিয়ে দেখি একটা 10 টাকার নোট আর 5টা 500 টাকার নোট আর একটা আছে 2 টাকার নোট। আমি যেখানে দাঁড়ানো এখান থেকে আমার বাসায় ঢুকতে ভাড়া লাগবে 10 টাকা। এই 10 টাকা দিলে 500 টাকা দিয়ে কি আমি এই 10 টাকার ভাড়া দিতে পারবো? আমি তারে দিলাম 2 টাকা, এ আমার সামনে টাকাটারে সিরা সাথে সাথে ফেলাই দিছে। ভিক্ষুকেও 1 টাকা 2 টাকা এখন বলেন না, 1 টাকা 2 টাকা এখন নেই না। এই জন্য আপনার সুবিধার্থে আপনি ওই বিকাশের দোকান থেকে আপনি 1 টাকা 2 টাকা কম আনছেন ফ্লেক্সিলোড করে, সেরা এটা আপনার সুবিধার্থে, এটা হালাল। বলেন এটা কি? সরকার বিদেশ থেকে টাকা পাঠাইলে এখন অনেক সময় দেখা যায় টাকা পাঠাই দেয় চুরাই পথে, যেটা হুন্ডি কয় আমাদের পরিভাষায়, হুন্ডিতে চোরাই পথে টাকা পাঠায় সরকার মনোরঞ্জনের জন্য, যেটা রেমিটেন্স কয়। কি বলে? বলে প্রতি লাখে দেওয়া হবে অতিরিক্ত, কথা বলে না, অতিরিক্ত। বলে হুজুর আমি টাকা দিলাম 1 লাখ, আমার যে সরকারে দিল অতিরিক্ত আরো 2000, এটা হালাল, সুদ নয়। কারণ কি? সরকার চাই না বুঝছে ওই দেশের ঐতিহ্য ঠিক রাখার জন্য যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই না, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, এই জন্য তিনি যে 2000 করে টাকা দেন, এটা মনে ওই কবরস্থান থেকে না দেন না, আমরা ট্যাক্সের টাকা যে নেন এগুলি থেকেই দেন, জানি না বুঝা দিতেছে, এটা মনোরঞ্জনের জন্য, এটাও জায়েজ। আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়েছে, আমরা অনেক সময় হালালটারে মনে করি হারাম আর হারামরে মনে করি হালাল, জানা না থাকার কারণে। এই জন্য যারা জানে তাদের কাছ থেকে মাসআলা জিজ্ঞেস করে করে জানা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা এই মর্মে বড় সুন্দর করে বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর নবীজি হাদিস শরীফে বলেন, ইন্নামা শিফাউল ইয়াস সুআল, অজ্ঞরোগের ঔষধ হলো প্রশ্ন করা, প্রশ্ন কইরা জেনে নেওয়া। বলেন প্রশ্ন কইরা জেনে নেওয়া, এটা অজ্ঞরোগের ঔষধ। তার এক হাদিসে যে বলা হইল নবীজি নিষেধ করছেন, কই নিষেধ করছেন ওই আটকাইবার জন্য প্রশ্ন করা, অতিরিক্ত প্রশ্ন করা থেকে আল্লাহর নবী নিষেধ করেছেন। জানার জন্য মানার জন্য প্রশ্ন করা নিষেধ নয়। এটা হবে আমার শেষ কথা। এখন যে দৃষ্টান্তটা দেব একটু খেয়াল করে শুনবেন। আমার পরে যিনি বক্তা আছেন, আমাকে বলা হয়েছিল হুজুর 11টা পর্যন্ত চালায়েন, তো 11টা প্রায় 10 হয়ে গেছে। এই কথাটাই আমার শেষ কথা, একটু খেয়াল করে আমরা শুনবো। ভারতবর্ষে মুসলমানেরা এক মসজিদে নামাজ পড়েন, যেই মসজিদটা টিন শেড মসজিদ। বলেন কি মসজিদ? সবাই বলেন। এলাকার মানুষ পরামর্শ করছে, আমাদের বাড়ি আমাদের ঘর, এই কথাটা বলবেন না আগে, বলাই আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কোন হুজুর এখন? মাশাআল্লাহ, শেখুল হাদিস আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বারাকাতুহুম একেবারেই কাছাকাছি চলে আসছেন। হুজুর আপনাদের রাস্তা দিয়ে মেইন রোড থেকে ঢুকে গেছেন, তো আর কই মিনিটের রাস্তায়, 2-4 মিনিটের রাস্তা। ও রেঙ্গার পাশাপাশি আছেন, তো হজরত চলে আসতেছেন। আপনার আমার পরপরই হজরতে বয়ান করবেন। আলহামদুলিল্লাহ বলি সবাই। নামাজের পর নিয়ে আমার পরে নামাজ হয়ে যাবে। মাশাআল্লাহ, উঠেন না কেউ, আমার কথা তো রইছে। আমি তো আগে প্রশ্নগুলি রাখছি ওই উদ্দেশ্যে যে প্রশ্নের জবাব না লইয়া কেউ যাইব। হ্যাঁ, ওইগুলি তো রইছে। আর একটা দৃষ্টান্ত শুনেন। মুসলমানেরা
টিন শেড মসজিদে নামাজ পড়ে। এক পর্যায়ে পরামর্শ করছি মসজিদকে আমরা বিল্ডিং করব। বলেন কি করব? বিল্ডিং করলে যার যার তৌফিক মতে চাঁদা দিচ্ছে, মাল আনছে, কাজে ধরবেন। হিন্দু ধর্মের লোকেরা বাধা দিছে, এখানে বিল্ডিং করতে দেওয়া হবে। বলে কেন? এই জায়গা আমাদের হিন্দুদের। মুসলমান কই আমাদের দখলে আছে জায়গা আমাদের। হিন্দুরা কই আমাদের। কারো কাছে উপযুক্ত কোনো ডকুমেন্টস বা দলিল নাই। লম্বা চূড়া টাইম, দীর্ঘ সময় এটা নিয়ে দ্বন্দ্ব চলতেছিল। হিন্দুরা কই মন্দির বানাবে, মুসলমানে কই মসজিদ বানাবে। একদিনের ওয়াকিয়া, এক হিন্দু ভদ্রলোক এক চায়ের স্টলে বসা, আর এক মুসলমান বসে বসে চা পান করে। মুসলমান লোকটা বলে, আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলতেছে, এটা কি নিরসন হবে না? হিন্দু লোকটা বলে, আমার কাছে এটা মীমাংসার ব্যবস্থা আছে। মুসলমান লোক জিজ্ঞেস করে, কি ব্যবস্থা? হিন্দু লোকটা বলে, ব্যবস্থা হলো আপনাদের এলাকায় বড় একজন আলিমে দ্বীন আছেন, কিতাবে তার নামও লেখছেন মুফতি ইলাহি বখশ রহমাতুল্লাহি আলাই। উনি এলাকার বয়োজ্যেষ্ঠ আলেম, সবচেয়ে বয়স্ক। উনি যদি বলেন এই জায়গা এই জমি মুসলমানদের, আমরা মেনে নিব, তোমরা মসজিদ বানাইবা। তবে উনি যদি বলেন জায়গা হিন্দুদের, তখন তোমরা মানবাইনি। মুসলমানেরা চিন্তা করে দেখছে, মুসলমান বেচারা কয়, এত বড় আলেমরে সাক্ষী মানছেন, তিনি কি আর মুসলমানের বিপক্ষে সাক্ষী দিবেন? তিনি তো মুসলমানের পক্ষেই কথা বলবেন। মেনে নিলেন, ঠিক আছে, উনি যা বলে মানি। সার সংক্ষেপ কথা হলো, তিনি কুড়ে গেলেন সাক্ষী দিবেন। দাঁড়াইয়া বললেন, যাহা বলিব সব সত্য বলিব, মিথ্যা বলিব না। আমার জীবন চলে গেলেও পক্ষপাতিত্ব করিব না। এই কথা বইলা তিনি বলতে শুরু করলেন, আমার জানা মতে এই জায়গা কোনো মুসলমানদের জায়গা নয়, এই জায়গা হিন্দুদের বড় একজন ঠাকুরের জায়গা। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের পক্ষে সাক্ষীটা দিছে না বিপক্ষে? মুসলমান তো বড় বিপাকে আর বিপদে পড়ে গেল। এবার রায় দেওয়ার পালা। এবার রায় দেবেন জেনে, তিনি মুসলমান নন, তিনি একজন খ্রিস্টান। তিনি রায় দিলেন 3 কথার উপরে। বলেন কই কথার উপরে? এক কথা লিখলেন, মুসলমান হেরে গেল। 2 নম্বর, ইসলাম জিতে গেল। 1 নম্বর মুসলমান, 2 নম্বর ইসলাম। মুসলমান হেরে গেল, ইসলাম জিতে গেল। 3 নম্বরে হলো হিন্দুরা রায় পাইল। রায় পাইল হিন্দু, হারলো মুসলমান, জিতল। এমনি হিন্দুদের বড় বড় ঠাকুররা দাঁড়ায় কই, কি রে বাপ দাদার ধর্ম কিসের ধর্ম গ্রহণ করলাম? মুসলমান হারলেও তাদের ধর্ম ইসলাম হারে না। বুঝা গেল এটাই সত্য ধর্ম। আয় সবাই মিলে একসাথে কালিমা পড়ে মুসলমান হইয়া যাইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। সাথে সাথে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো মুসলমানের সন্তান। তাইলে বোঝা গেল ইসলামের বিজয় হয় কখন? মুসলমান সত্য কথা বলে যখন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় কখন? মুসলমান সত্য কথা বলে যখন, নবীর তরিকা মতে চলে যখন। ওই আর্জেন্টিনারে যখন সৌদি আরবে 2টা গোল দিছিল, পরের দিন মুসলমানের ফুলায় মোবাইলে পোস্ট করছে, ফুটবল খেলায় সৌদি আরবের বিজয় মানে ইসলামের বিজয়। না রে গাধা, তোর ইসলাম ধর্ম এত ফহিন্নি ধর্ম না। হারাম খেলা দিয়া এই বিজয় চিনে আনতে হবে। হারাম খেলায় জিতলে ইসলামের জিত হয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যারা এমনটা করেছ, যদি তওবা না করে দুনিয়া থেকে বিদায় হও। যে মেসির গেঞ্জি পরে ঘুরে, আর্জেন্টিনার প্রতীক হিসেবে এই গেঞ্জি পরে ঘুরে, চুল কাটে 2.5 তলা 3.5 তলা, জিগাইলে কয় মেসি। বাবারে, মেসি ওলার ভূত। মেসির কাছে তোর বোন বিয়া দিছস? মেসি তোর দুলা ভাই না, তোর খালাম্মার জামাই খালু। মেসিরে জিগাইছিন বাংলাদেশের যুবকরা দি তোমারে খুব মহব্বত করে। কইছে বাংলাদেশ কোন জায়গায়? তোমার